নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে অনেক সরঞ্জাম নিয়ে বসেছি। তার মানে বুঝতেই পারছো যে বাড়িতে কিছু একটা আছে। আর এদিকে অনেক কিছু নিয়ে বসেছি, আমি আজকে কিছু একটা রান্না করব, ভালো কিছু, সেটাও বুঝতে পারছো তোমরা। তো আর তো 10 দিন পরে পুজো, একদম দুর্গাপুজোর সামনেই আমাদের। তো দুর্গাপুজোর জন্য আজকে আমার বাড়িতে আমার মা আর আমার মাসি আসবে তত্ত্ব নিয়ে পুজোর। তো আমার মা আর মাসি এলে তখন আমরাও আবার যাব মায়ের কাছে। তো তোমাদেরকে তো সবকিছু শেয়ার না করলে হবেই না, তাই জন্য শেয়ার করবো বলে আমি চলে এসেছি সকাল সকাল সবকিছু সাজিয়ে। তো আজকে মা আর মাসি আসবে, কি কি তত্ত্ব নিয়ে আসছে তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই আজকে তাদের জন্য কি স্পেশাল রান্না করছি আমি। তো তোমরা তো অনেক রকমের বিরিয়ানি দেখেছো আমার কাছ থেকে, তো আজকে আমি করব কলকাতার স্পেশাল চিকেন বিরিয়ানি। তো এটা খুব সহজভাবে করা হবে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো, সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতে পাবে আমি কি কি দিয়ে কি কিভাবে করব। তার জন্য আর বলছি না, এদিকে দেখো আমি চিকেন চাপ করব। তো চলো, এদিকে আমি দুটো মাংস আলাদা করে নিয়েছি। এখানে রয়েছে বিরিয়ানির মাংস, এদিকে রয়েছে চিকেন চাপ করার মাংস। তো চলো, আগে চিকেন, দু রকম চিকেনকে আগে আমি ম্যারিনেট করে নিই। তারপর আমি চালটা বসাবো। চাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি চালটাকে, বিরিয়ানির চাল। তো চলো, আগে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। বিরিয়ানির চিকেনে আমি কি কি দিচ্ছি, আর চিকেনে আমি কি কি দিয়ে ম্যারিনেট করছি তোমরা দেখে নাও। চলো, প্রথমে আমি বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ, দেবো ধনে গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দেবো চিনি, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো এখানে আছে রসুন বাটা, দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, দেবো বিরিয়ানির মশলা, আর দেবো একটু কেওড়া জল। কেওড়া জল দিয়ে দেবো একটু। আর দেবো, এদিকে আছে টক দই। এই টক দইটা আমি দিয়ে দেবো এখানে অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা লাগবে চিকেন চাপে। এবার চলো, ভালো করে এটা আমি ম্যারিনেট করে নিই বিরিয়ানি মাংসটা। দেখো, আমার এই চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। দেখো, ম্যারিনেট করে নিয়েছি। এবার চলো আমি চিকেন চাপটাও ম্যারিনেট করে নিই। তার জন্য দেখো, এখানে আছে টক দইটা দিয়ে দেবো আমি সবটা এখানে। টক দইটা দিয়ে দিলাম। এখানে আছে রসুন বাটা, দিয়ে দেবো সেটা আমি। এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো এটা আমি। আমি দেবো লবণ এতে।
দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো কাজু আর পোস্ত বাটা, চলো কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিই, দেবো কেওড়ার জল, দেখো আর দেবো বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর দেবো মিঠা আতর, আর দেবো একটু ঘি। এবার চলো ভালো করে আমি ম্যারিনেট করে নিই এটা। চিকেন চাপের মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিই। দেখো এদিকে আমার চিকেন চাপটা ম্যারিনেট করা হয়ে গেছে, শুধুমাত্র বেরেস্তার পেঁয়াজটা দেওয়া বাকি আছে। তো বেরেস্তা আমার এখনো করা হয়নি, তা দিলাম না। বেরেস্তা করা হলে তখন আমি দিয়ে দেবো। এটা আমাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে, তারপর এটা আমি বসাবো। তার আগে চলো আমি চালটা সেদ্ধ করে নিই, ভাত বসিয়ে তারপর এটা আমি রান্না করব। দেখো এদিকে তো মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখো দুদিকে দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি। তো একদিকে হাঁড়ি বসিয়েছি জল দিয়ে, এখানে চালটা আমি সেদ্ধ করবো, একদিকে আমি কড়াই বসিয়েছি। তো চলো আমি এই হাঁড়িতে দিয়ে দেবো, জল দিয়েছি, জলটা একটুখানি গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো এগুলো। এবার মা চালটা দিয়ে দেবে এতে। চালটা দেওয়া হয়ে গেলে আমি লবণটা দেবো, দিয়ে চালটা আমি সেদ্ধ করে নেবো। দেখো এদিকে মা চালটা দিয়ে দিল। এবার চলো আমি লবণটা দিয়ে দেবো এতে। লবণটা দিয়ে দেবো এতে। তো চলো চালটা সেদ্ধ হয়ে যাক, আমি ঢাকা দিয়ে দিই, চালটা সেদ্ধ হয়ে যাক। তারপর চলো ওইদিকে আমি ওই কড়াইয়ে বেরেস্তাটা তৈরি করি। এদিকে দেখো ভাতের চালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার চলো বেরেস্তা করব। আর এদিকে দেখো ঠাকুমা ধনেপাতাটা বেশি নিচ্ছে, ধনেপাতা লাস্টে দেবো, বিরিয়ানিতে ধনেপাতা পাচ্ছে। তো চলো আমি পেঁয়াজটা ভেজে নিই, বেরেস্তা করে নেবো। বেরেস্তা করার তো পেঁয়াজ তোমরা দেখেছো এর আগে কিভাবে করেছি আমি। তো বেরেস্তার পেঁয়াজটা আমি চলো ভেজে নিই। চলো মুচকুচে করে আমি বেরেস্তার পেঁয়াজটা ভেজে নেবো। দেখো এ তেলে আমি বেরেস্তার পেঁয়াজটা ভেজে নেব, যেটা আমি চিকেন চাপে দেবো ম্যারিনেট করার সময়, বাকিটা বিরিয়ানিতে দেবো। দেখো এখানে আমার বেরেস্তার পেঁয়াজটা রেডি। তো চলো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে নেবো, যাতে আমার চিকেন চাপে দেওয়া হয় আর বেরেস্তায় দেওয়া হয়, মানে বিরিয়ানিতে দেওয়া হয়। ওই জন্য আমি কিছুটা পরিমাণ তুলে নেবো। আর ওদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে রেডি। তো ভাতটা আমার নামিয়ে নেবে মা, ওদিকে না ভাতটা নামিয়ে নেবে। তো দেখো আমি বেরেস্তার পেঁয়াজ আর কিছুটা চিকেন চাপের পেঁয়াজ তুলে নিলাম আমি। এবার চলো এতে আমি চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা আমি কষাবো। দেখো এদিকে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের মধ্যে, কিছুটা বেরেস্তা রেখে ওই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার চলো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার তো কোনো মশলা লাগবে না, সব তো দেওয়াই আছে, তোমরা দেখতে পেলে আমি সব দিয়ে এটা ম্যারিনেট করেছি। তো চলো শুধু আমার এটা কষাতে হবে ভালো করে। দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে করা, আর এদিকে দেখো ভাতটা নামিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। ওদিকে আমার ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এদিকে বিরিয়ানি চিকেনটা আমার কষানো হয়ে গেছে। তো দেখো চিকেন থেকে একদম তেল বেরিয়ে গেছে। তো চলো আমি এতে সামান্য জল দেবো, জল দিয়ে দেবো সামান্য। সামান্য জল দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো মাংসটা। দেখো এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি জল দিয়ে, তো এটা সেদ্ধ হোক ততক্ষণে চলো এখানে আমি চিকেন চাপ বসাবো।
ওর জন্য দেখো কড়াই আমি সাদা তেল দিয়েছি, আর চিকেন চাপের সাথে তো ঘি মাখিয়েছি, বুঝতে পারছো। তো চলো প্রথমে আমি বেরেস্তার পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো চিকেনটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দিলাম। তো এবার চলো চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা আমি একদম একবার নেড়ে নিয়ে অল্প আছে চিকেনটা বসিয়ে দেবো। আমি চিকেনটা একবার নেড়ে নিয়ে এটা আমি একদম অল্প আছে রান্না করব, কারণ আমার এখানে সব দেওয়া আছে সমস্ত মশলাই, তাই এটা অল্প আছে মাংসটা সেদ্ধ হয় ভালো করে, তারপর আমি জল দেবো। দেখো এদিকে আমি চিকেন চাপটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বিরিয়ানির মাংসটা আমার হয়ে গেছে কষানো। দেখো এটা আমার কষানো রেডি। তো চলো এটাতে আমি সামান্য একটু মিঠা আতর দেবো, দিয়ে আমি এটা নামিয়ে নেবো। দেখো মিঠা আতর দিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর রং হয়েছে কষানোর ফলে, দেখো কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। চলো এবার আমি নামিয়ে নিই এটা। দেখো এদিকে আমি হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। তো আমি এবার এই হাঁড়িটা নামিয়ে নেবো। এই হাঁড়িতে আমি বিরিয়ানির চালটা সাজিয়ে নেবো। ভালো করে ঘিটাকে হাঁড়ির মধ্যে সরিয়ে দিলাম। দেখো এদিকে আমার বিরিয়ানির ঘিটা পুরো রেডি হয়ে গেছে, গরম করে নিয়েছি। এদিকে দেখো আমার মা আর মাসি আছে, দিয়ে নিয়ে এসছে। তো মাসি আছে ঘরে, তো এখানে মাকে নিলাম সাথে একটু সাহায্য নেওয়ার জন্য। তো দেখো সাজাচ্ছি বিরিয়ানিটা। তো এখানে ঘিয়ের মধ্যে প্রথমে চাল দিয়ে দিলাম। তো এবার চলো আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো এই আলুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার দেখো দেবো পেঁয়াজের বেরেস্তা, দেবো বিরিয়ানির মশলা, দেবো মিঠা আতর। প্রতিটা লেয়ারেই আমি এগুলো সব দেবো। তাহলে কি হবে, তাহলে বিরিয়ানিতে পুরোপুরি সমস্ত ফ্লেভারটাই ঢুকবে। মিঠা আতর দিলাম, তারপর আবার চাল দেবে মা, দিয়ে দাও। দেখো আবার চাল দিচ্ছে মা। তো চাল দেওয়ার পর আমি চিকেনটা দেবো এর মধ্যে। 3টে লেয়ার করব আমি মোট। দেখো এটা সবার লাস্ট লেয়ার করছি। তো চাল দিলাম, চালের মধ্যে দেখো এখানে মা চিকেনটা দিয়ে দিচ্ছে, চিকেনটা দিয়ে দিচ্ছে। আর এদিকে চলো আমি আলুগুলো সব দিয়ে দিই, যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দেখো এতে চিকেন আলু সব দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার দেখো বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো এতে। দিয়ে দেবো মিঠা আতর, দিয়ে দেবো একটু গোলাপ জল, দিয়ে দেবো একটুখানি কেওড়া জল। এবার দেখো দিয়ে দেবো এই পুদিনা পাতাগুলো, পুদিনা পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কুচানো ধনে পাতা, ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। এবার দেখো সবার লাস্টে আমি দিয়ে দেবো, এখানে আমি আমুল দুধ গুলে রেখেছিলাম গরম জলের সঙ্গে, তার সাথে আমি জাফরান মিশিয়ে নিয়েছি। এবার চলো আমি ফুড কালার মিশিয়ে নিয়ে এই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো আমার বিরিয়ানি সাজানো পুরো রেডি। এটা আমি 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে অল্প আঁচে আমি রেখে দেবো গ্যাসের উপর। এদিকে দেখো এদিকে আমার চিকেন চাপটা হয়ে গেছে উনুনে, এই উনুনেই আমি বসিয়ে দেবো এটা
5 মিনিট 10 মিনিট মতন। তারপর চলো আমি তোমাদেরকে দেখাবো মারা পুজোর জন্য কি কি তত্ত্ব এনেছে, দেখাবো। তারপর আবার খাওয়া দাওয়া আছে। তো চলো এরপর তোমাদেরকে সবকিছু আমি শেয়ার করছি। দেখো তোমরা দেখতে পেলে বিরিয়ানি সাজানো, বিরিয়ানি সাজিয়ে দিয়েছি। বিরিয়ানি সাজিয়ে আমি এখানে অল্প আঁচে উনুনে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা। তো এটা হয়ে যাক 5 থেকে 10 মিনিট মতন। তারপর চলো তোমাদেরকে আমি এখন এবার কি কি তত্ত্ব মারা এনেছে পুজোর জন্য সেটা শেয়ার করব। আর তারপরে তো খাওয়া দাওয়া আছেই, সবকিছু চলো তোমাদেরকে এবার শেয়ার করি। দেখো এদিকে তোমাদেরকে তো বললাম যে রান্না হয়ে গেছে। তারপর কি কি তত্ত্ব এনেছে পুজোর তত্ত্ব মারা, তো সেটা শেয়ার করব। এদিকে দেখো মাকে তো তোমরা দেখতে পেলে, আর এদিকে দেখো আমার মাসি এসেছে। এটা আমার ছোট মাসি। তো মেজো মাসির সাথে তোমাদের দেখা করিয়েছি, আর এদিকে ছোট মাসি এসেছে। তো বিয়ের পর এটা প্রথমেই এলো মাসি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি এর জন্য। তো দেখো মাসি আর মা ওরা বসে আছে, আর দেখো কি কি তত্ত্ব এনেছে মারা পুজোর জন্য। দেখো এখানে আমার শ্বশুর মশাইয়ের জামা কাপড়, আমার বরের জামা, তারপরে আমার দেওরের জামা, এদিকে আমার শাশুড়ির শাড়ি, এদিকে ঠাকুমার শাড়ি, এদিকে আমার বরের জামা প্যান্ট সব আছে। এদিকে আমার দেওরেরও প্যান্ট আছে। তো এদিকে ট্র্যাকস্যুট গেঞ্জি আরও সব আছে। এদিকে আমারও শাড়ি রয়েছে, শাড়ি ব্লাউজ, তারপরে আরও কুর্তি, এগুলো দিয়েছে মা। এদিকে আলতা সিঁদুর টিপ নেল পালিশ লিপস্টিক এগুলো রয়েছে। আর দেখো এদিকে কত রকমের ফল রয়েছে, আমার মাসি দিয়েছে, তার মধ্যে আমার মাও দিয়েছে। তো দেখো এখানে লেবু আছে, আপেল আছে, বেদানা আছে, আর এদিকে নারকেল আছে। এদিকে দেখো তিন রকমের মিষ্টি আছে, যার মধ্যে এক রকমের মিষ্টি সামনেরটা আমার মাসি দিয়েছে, আর বাকি 2 রকমের মিষ্টি আমার মা দিয়েছে। তো দেখো অনেক তত্ত্ব, দেখে বুঝতে পারছো যে অনেক রকম তত্ত্ব এনেছে আজকে মারা। তো তোমাদেরকে দেখালাম। এরপর তো খাওয়া দাওয়া আছেই, কি কি খাচ্ছি আজকে আমরা সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো তত্ত্ব তো তোমাদেরকে দেখালাম, এরপর চলো আমরা মাসিদের খেতে দিই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে আমরা খেতে বসে গেছি, তোমাদেরকে তো বললাম তত্ত্ব দেখানো হলো, এবার খাবার সাজিয়ে বসে গেছি। দেখো এদিকে করেছি আজকে চিকেন বিরিয়ানি, তোমরা দেখতে পেলে। আর এদিকে চিকেন চাপ আছে, স্যালাড, এদিকে দই আছে, মিষ্টি আছে। দেখো এদিকে আমি, এদিকে আমার ভাইপো, মা, এদিকে মাসি, সবাই মিলে খেতে বসে গেছি, খাচ্ছি বিরিয়ানি। তো সবাই খাচ্ছে, দেখি কি কি বলছে, খেয়ে সবাই কেমন হয়েছে। তো সবাই বলছে খুব ভালো হয়েছে বিরিয়ানি চিকেন চাপ। তো চলো আজকে আমরা খাই, মাসিদের খাওয়াই, মাকে মাসিকে ভাইপোদের খাওয়াই। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার তোমাদেরকে আরো চমক নিয়ে আসবো আমরাও, আমার শ্বশুর বাড়ির লোকেরাও যাবে আমাদের বাড়ির তত্ত্ব নিয়ে, সবকিছু তোমাদের শেয়ার করবো। তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর রোজ দেখতে হবে। তো তোমরা দেখো আমার ভিডিওগুলো, আমি আবার আসবো তোমাদের কাছে। আজ এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তাহলে আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, তোমরা এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আজ এখানে শেষ করলাম আজকের মতন। টাটা বন্ধুরা।